Write a paragraph within 80 words on your favorite game. 10. 10 নম্বরের 80 শব্দে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কিসের ওপরে? তোমার প্রিয় খেলা। বলে রাখি এই রাইটিংটি মানে এই প্যারাগ্রাফ রাইটিংটি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখানে আমি এই ভিডিওতে এই প্যারাগ্রাফটি 100 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। এখানে কোনো হিন্টস দেওয়া নাই। আমি প্রথমে বাংলা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, সেই বাংলা সেন্টেন্সগুলোকে দেখে দেখে ট্রান্সলেট করছি। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার মতো তোমরাও ট্রান্সলেট করতে শেখো। দেখবে তোমরা আরও ভালো করে রাইটিং লেখা শিখতে পারবে। তো যেহেতু এটা প্যারাগ্রাফ, তো অবশ্যই প্রথমে একটা টাইটেল দেবে। আমি এখানে টাইটেল দিয়েছি এবং আমার প্রিয় খেলা ক্রিকেট, সেই ক্রিকেট সম্পর্কে লিখছি। তোমাদের প্রিয় খেলা কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তাহলে আমি কি করব, সেই খেলাটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। তো টাইটেল দিয়েছি আমার প্রিয় খেলা ক্রিকেট। ইংলিশ লিখছি। পরীক্ষায় কিন্তু কোশ্চেন পড়বে। পরীক্ষার কোশ্চেনটা কেমনভাবে পড়বে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরীক্ষায় কোশ্চেন পড়বে রাইট এ প্যারাগ্রাফ উইথিন 80 ওয়ার্ডস বা 100 ওয়ার্ডস যা থাকবে সেটা তোমাকে লিখতে হবে অন ইয়োর ফেভারিট গেম। পরীক্ষায় থাকবে ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা, কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে লিখে আসতে হবে মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। কেননা স্যার কোশ্চেনটা করছে, স্যার বলছে তোমার প্রিয় খেলা লেখো। এবার তুমি তো লিখছো, তাহলে মানে তোমাকে লিখতে হবে আমার প্রিয় খেলা। তাহলে আমার প্রিয় খেলা ক্রিকেট, তাহলে মাই, এটা ঠিক মাঝ বরাবর লিখবে, হ্যাঁ। মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট গেম, GAME গেম, কোলন চিহ্ন দিয়ে ক্রিকেট, CRICKET, এরপর আন্ডারলাইন করে দেবে মাই ফেভারিট গেম কোলন চিহ্ন ক্রিকেট। ফার্স্ট সেন্টেন্স শুরু করছি। মোট এখানে 16টা সেন্টেন্স আলোচনা করব এবং প্রত্যেকটা সেন্টেন্সই খুব সহজ সরলভাবে লেখা আছে এবং যে ইংলিশগুলো লিখব সেই ইংলিশগুলো খুব সহজ সরল। তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং লিখতে শুরু করো। প্রথম সেন্টেন্স, আমার প্রিয় খেলা ক্রিকেট। তাহলে ভালো, তাহলে আমার প্রিয় খেলা মাই ফেভারিট গেম, MY মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা হয় ইজ ক্রিকেট, CRICKET, স্টপ। তাহলে কি বললাম? আমার প্রিয় খেলা হয় ক্রিকেট, মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হয় ক্রিকেট। ওকে, নেক্সট, আমি আমার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসি। আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালোবাসি। তাহলে আমি ভালোবাসি, আই লাভ, LOVE, লাভ। খেলতে, TO প্লে, PLAY, আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। কোনটা? ইট মানে ক্রিকেটটা। কাদের সাথে? বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, WITH, উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, স্টপ। আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। ইট মানে ক্রিকেট, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। নেক্সট সেন্টেন্স, ক্রিকেট দুটি দলের মধ্যে খেলা হয়। ক্রিকেট খেলাটা হয় দুটো দলের মধ্যে। তাহলে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড, CRICKET, ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড, এটা প্লেড, PLAYED, ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয় দুটো দলের মধ্যে, বিটুইন টু টিমস, বিটুইন, BETWEEN, বিটুইন, টু, TWO, টিমস, TEAMS, স্টপ। ক্রিকেট খেলা হয় দুটি দলের মধ্যে, ক্রিকেট ইজ প্লেড বিটুইন টু টিমস, দুটো দলের মধ্যে ক্রিকেট খেলা হয়। নেক্সট সেন্টেন্স, প্রতিটি দলে 11 জন খেলোয়াড় থাকেন।
দুটো দলে 11 করে 22 জন খেলোয়াড় থাকে। তাহলে প্রতিটি দলে, তার ইংলিশ ইচ টিম, EACH, ইচ টিম, TEAM, ইচ টিম, প্রত্যেকটা দলে থাকে মানে আছে, হ্যাজ 11 জন প্লেয়ার মানে 11 প্লেয়ার্স, ELEVEN 11 প্লেয়ার্স, PLAYERS স্টপ। প্রতিটি দলে 11 জন খেলোয়াড় থাকে, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, প্রত্যেকটা দলে 11 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট সেন্টেন্স, ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডার থাকে। এই দলে কে কে থাকে? ব্যাটসম্যান থাকে, বোলার থাকে এবং ফিল্ডারও থাকে। তাহলে এভাবে লিখবো সেন্টেন্সটা, দেয়ার আর, THERE, দেয়ার আর, ARE আর, ব্যাটসম্যান, BATSMAN ব্যাটসম্যান, কমা, বোলার্স, BOWL বোলার্স, এবং কে থাকে? অ্যান্ড ফিল্ডার্স, FILDERS স্টপ, ফিল্ডার্স। তাহলে কারা কারা থাকে? ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার থাকে। দেয়ার আর ব্যাটসম্যান, বোলার্স অ্যান্ড ফিল্ডার্স, এবং ফিল্ডারও থাকে। নেক্সট সেন্টেন্স, আমি ব্যাটিং সবচেয়ে বেশি পছন্দ করি। তাহলে আমি পছন্দ করি, আই লাইক, আমি ব্যাটিং করতে ভালোবাসি, তাহলে আই লাইক, LIKE লাইক, আই লাইক ব্যাটিং দ্য মোস্ট, BATTING, আই লাইক ব্যাটিং দ্য দ্য মোস্ট, MOST, আমি ব্যাটিং সবচেয়ে বেশি পছন্দ করি। তাহলে কী হলো সেন্টেন্সটা? আই লাইক ব্যাটিং দ্য মোস্ট, আমি ব্যাটিং করতে ভালোবাসি। নেক্সট সেন্টেন্স, বল মারতে এবং রান করতে পেরে আমি আনন্দিত। মানে ব্যাটিং করতে পারছি মানে কি, বল মারতে পারবো আর রান করব, তখন আমার আনন্দ হবে। তাহলে বল মারতে মানে হিটিং দ্য বল, হিটিং HITTING, হিটিং দ্য দ্য বল, BALL, হিটিং দ্য বল, বলটা মারতে পেরে এবং রান করতে পেরে, অ্যান্ড স্কোরিং রান, রান করতে পারে মানে স্কোরিং, SCORING, স্কোরিং, অ্যান্ড স্কোরিং করতে পেরে, স্কোরিং রানস, এবং রান করতে পেরে, রান করাটা মানে এই ব্যাটিং করাটা এবং বল করাটা করতে পেরে খুশি মানে কি, এই দুটো আমাকে খুশি করে। তাহলে হিটিং দ্য বল অ্যান্ড স্কোরিং রানস মেক, মেক মি হ্যাপি, HAPPY স্টপ। তাহলে কেসটা কী হলো? মানে হিটিং দ্য বল মানে বল মারা, অ্যান্ড স্কোরিং দ্য রানস এবং রান করাটা, মেক আমাকে করে, মেক মি, এখানে মেক্স হবে না, মেকই বসে, সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, মেক্স মি আমাকে করে হ্যাপি, আনন্দিত। নেক্সট সেন্টেন্স, মাঝে মাঝে আমি বোলিং করি এবং উইকেটও নিই। ভালো কথা তো, বল করলেই তো উইকেট নেবো, তাই না? তাহলে মাঝে মাঝে মানে কি, সামটাইমস। ভালো করে শোনো আর দেখো ইংলিশগুলো। তাহলে মাঝে মাঝে ইংলিশ করছি সামটাইমস, SOMETIMES, সামটাইমস, মাঝে মাঝে। আমি বল করি, আই অলসো, ALSO অলসো, বল, BOWL বল, আমি বল করি, অ্যান্ড টেক, TAK টেক, উইকেটস, WICKETS স্টপ। তাহলে মাঝে মাঝে ইংরেজি কি, সামটাইমস, আই অলসো বল, আমি বল করি, অ্যান্ড টেক উইকেটস, আর উইকেট নেই। আমরা আমাদের স্কুলের মাঠে ক্রিকেট খেলি। তাহলে আমরা খেলি, উই প্লে, উই প্লে, PLAY, উই প্লে, কী খেলি? উই প্লে ক্রিকেট, CRICKET, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। কোথায় খেলি? আমাদের স্কুল মাঠে। তাহলে ইন আওয়ার, আওয়ার স্কুল গ্রাউন্ড, SCHOOL স্কুল গ্রাউন্ড, GROUND স্টপ। তাহলে কি বললাম?
আমরা আমাদের স্কুলের মাঠেতে ক্রিকেট খেলি। তাহলে সেন্টেন্সটা বললাম, আমরা প্লে মানে খেলি, ক্রিকেট মানে ক্রিকেট, ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুলের গ্রাউন্ডে। নেক্সট সেন্টেন্স, আমি টেলিভিশনে ক্রিকেট ম্যাচও দেখি। তাহলে আমি আরও দেখি, তার মানে আই অলসো ওয়াচ। আমি দেখি তার মানে আই, এই যে ও আছে না ক্রিকেট ম্যাচও, ওর জন্য বসলো অলসো। আই অলসো ওয়াচ, WATCH। আই অলসো ওয়াচ ক্রিকেট ম্যাচেস, CRICKET। ক্রিকেট ম্যাচেস, MATCHES। আই অলসো ওয়াচ ক্রিকেট ম্যাচেস, কোথায় দেখি? টেলিভিশনে, অন টেলিভিশন, TELEVISION। স্টপ। আমি টেলিভিশনে ক্রিকেট ম্যাচও দেখি, তাহলে আই অলসো ওয়াচ ক্রিকেট ম্যাচেস, আমি ক্রিকেট ম্যাচও দেখি অন টেলিভিশন মানে টিভিতে। নেক্সট সেন্টেন্স, আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। তাহলে আমার প্রিয় ক্রিকেটার, তাহলে মাই ফেভারিট ক্রিকেটার, মাই MY মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট ক্রিকেটার, CRICKETER। মাই ফেভারিট ক্রিকেটার ইজ হলো বিরাট কোহলি, VIRAT, বিরাট কোহলি, KOHLI। স্টপ। আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, মাই ফেভারিট ক্রিকেটার ইজ বিরাট কোহলি, হলো বিরাট কোহলি। নেক্সট সেন্টেন্স, ক্রিকেট টিমওয়ার্ক এবং শৃঙ্খলা শেখায়। তাহলে ক্রিকেট শেখায়, ক্রিকেট টিচেস, ক্রিকেট CRICKET, ক্রিকেট, ক্রিকেট টিচেস, TEACHES, ক্রিকেট টিচেস টিম ওয়ার্ক, TEAM, টিম ওয়ার্ক, WORK, ক্রিকেট টিচেস টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, DIS, ডিসিপ্লিন বানানটা ভুল যাচ্ছে, ঠিক করে লিখছি দেখো, DISCIPLINE। স্টপ। ক্রিকেট টিচেস টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, ক্রিকেট আমাদের টিম ওয়ার্ক এবং ডিসিপ্লিন শেখায়। নেক্সট সেন্টেন্স, এটি আমাকে সুস্থ এবং সক্রিয় রাখে। তাহলে এটি আমাকে রাখে সুস্থ এবং সক্রিয়, কী লিখবো তাহলে? এটি রাখে আমাকে, তাহলে ইট অলসো, ইট অলসো কিপস মি, কিপ মানে রাখা, তাহলে ইটটা থার্ড পার্সন তো, তাহলে কিপস হবে। ইট অলসো কিপস মি, এটা আমাকে রাখে সুস্থ মানে কি? হেলদি, HEALTHY। ইট অলসো কিপস মি হেলদি অ্যান্ড অ্যাক্টিভ, ACTIVE। স্টপ। তাহলে কী বললাম? এটি আমাকে সুস্থ এবং সক্রিয় রাখে, তাহলে এটা রাখে, ইট অলসো কিপস মি, এটা আমাকে রাখে সুস্থ মানে হেলদি অ্যান্ড অ্যাক্টিভ, আর সক্রিয় রাখে। নেক্সট সেন্টেন্স, ক্রিকেট খেলা আমাকে আনন্দ এবং শান্তি দেয়, কারণ এটা আমার প্রিয় খেলা, তাই আমাকে আনন্দ দেয় এবং শান্তি বলছি শক্তি দেয়। হ্যাঁ, তাহলে ক্রিকেট খেলা আমাকে দেয়, তাহলে প্লেয়িং ক্রিকেট, PLAYING, প্লেয়িং ক্রিকেট, CRICKET, প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলাটা, গিভস মি আমাকে দেয়, GIVS, গিভস মি আমাকে দেয়, আনন্দ মানে জয়, JOY জয়, অ্যান্ড শক্তি মানে এনার্জি, ENERGY। স্টপ। তাহলে কি বললাম? ক্রিকেট খেলা আমাকে আনন্দ এবং শক্তি দেয়, প্লেয়িং ক্রিকেট গিভস মি জয় অ্যান্ড এনার্জি, ক্রিকেট খেলা আমাকে আনন্দ এবং শক্তি দেয়। নেক্সট সেন্টেন্স, এই কারণেই ক্রিকেট আমার প্রিয় খেলা। এই কারণেই মানে কি? দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই মানে এই কারণেই, দ্যাট ইজ হোয়াই, এই কারণেই ক্রিকেট, CRICKET, এটা CRICK, হ্যাঁ, CRICK
CKET, দ্যাট ইজ ওয়াই, সেই কারণেই বা এই কারণেই ক্রিকেট হলো, ক্রিকেট ইজ হলো মাই মাই মানে আমার প্রিয় খেলা, মানে ফেভারিট গেম। FAVOURITE, ফেভারিট গেম। GAME, স্টপ। তাহলে এই কারণে মানে দ্যাট ইজ হোয়াই, এই কারণে ক্রিকেট হলো মানে ইজ মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা। ওকে, লাস্ট সেন্টেন্স, আমি কখনো এটি খেলার সুযোগ হাতছাড়া করি না, মানে আমি সবসময় যখনই সুযোগ পাই তখনই একবার করে ক্রিকেট খেলি। তাহলে আমি কখনোই মানে কখনোই মানে হচ্ছে নেভার, আই নেভার মিস, হাতছাড়া করিনি মানে কি মিস করি না, আই নেভার মিস কী করি না, সুযোগ, আই নেভার মিস আ চান্স, আমি কখনো একটা সুযোগ হাতছাড়া করি না, CHANC, চান্স, আই নেভার মিস আ চান্স, খেলতে, টু প্লে ইট, যখনই কেউ খেলে পাড়ার ছেলেরা তখনই আমি খেলতে শুরু করে দিই, তাই আমি কখনো সুযোগ হাতছাড়া করি না। তাহলে আই নেভার মিস আ চান্স, আমি কখনো সুযোগ হাতছাড়া করি না, টু প্লে ইট, ক্রিকেট খেলার সুযোগ হাতছাড়া করি না।